আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেতে চাই আমার কথাগুলো মনোযোগে শুনবেন। আমি কথাগুলো কি করছি মনোযোগে শুনবেন। খবরদার ভিডিওটা সরাবেন না, মনোযোগে শুনবেন। ভিডিওটা সরাবেন না, ভিডিওটা মনোযোগে শুনবেন। আমি কথাগুলো কি বলেছি, ভিডিওটা শেয়ার করে দিন ভাই, বিশ্বাস রাখে ভিডিওটা শেয়ার করে দিন। সারা পৃথিবীতে মানুষের কামড় যায়, কারণ এই দেশে মানুষেরা ইসলাম কিভাবে ধ্বংস করতেছে। এই 3 শ্রেণীর লোকেরা, হুজুরেরা, এই হুজুরেরা 3 শ্রেণীর লোক ইসলাম কিভাবে ধ্বংস করতেছে চিন্তা করে দেখেন। জনগণ তো কখনো ইসলাম পাবে না, আর জনগণ কথা মতো ইসলাম আসেনি। জনগণ যে কথা বলবে সে কথা হুজুরা বক্তব্য করে বেড়াবে না, এরকম ইসলাম পরিচালনা সুন্দর জীবন ইতিহাস বলে না ভাই, বিশ্বাস করেন ভাই। এই দেশের হুজুরা কিভাবে ইসলাম ধ্বংস করতেছে, জনগণ তো ইসলামটা কি বুঝবে না চিন্তা করে দেখেন। জনগণ তো ইসলাম বুঝবি বলেন, জনগণ তো ইসলাম বুঝবে ভাই। ভিডিওটা শেয়ার করেন, মনোযোগ শেয়ার করেন ভাই, আর ভিডিওটা শুনবেন। আমি কথাগুলো কি বলিচ্ছি, আমি কোনো মানুষের মন খারাপ করে কথা বলবো না, আমি কোনো মানুষের আমি রাগ করে কথা বলবো না, আমি কোনো মানুষের গীবত করবো না, আমি কোনো মানুষের উপর ইয়ে করবো না। কেন আপনি ভিডিও শেয়ার করবেন না? কেন ভিডিও শেয়ার করবেন না? আপনি কেন করবেন না? ভিডিওটা সারা বিশ্বে চলে যায়, সারা পৃথিবীতে মানুষ চলে যায়, ভিডিওটা চলে যায়। আমি শুধু একমাত্র দিন বলবো, আমি দিন ইসলামের কথা তুলে ধরবো। কার কথা তুলে ধরবো? দিন ইসলাম। ইসলাম ছাড়া আমি কোনো কথা আপনাকে কাছে বলবো না। কত ইসলামটা আসছে কি কারণের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম রে আসছে কার জন্য? এটা কি নবী রাসূলের জন্য না আল্লাহর জন্য? কত নবীর জন্য কি ইসলাম আসছে না আল্লাহর জন্য ইসলাম আসছে? বলেন আল্লাহ ভাই, বোঝার চেষ্টা করবেন। এটা কি আল্লাহর জন্য ইসলাম আসছে না আমার নবীর জন্য ইসলাম আসছে? কার জন্য ইসলাম আসছে বলেন? কারণ 1,24,000 পয়গম্বর দুনিয়া যাচ্ছে কার জন্য? একমাত্র আমাদের জন্য। আর হুজুরা কি ফোদে করে বেড়াচ্ছে চিন্তা করে থাকে। এই হুজুরা কি করে ফোদে করে বেড়াচ্ছে? এই নবীদের জন্য ইসলাম আসছে, চিন্তা করছেন? হ্যাঁ, নবীর অর্থই বোঝে না। এই হুজুরা নবীর অর্থই বোঝে না। সারা বিশ্ব তোলপাড় শুরু হয়ে গেছে এই ইসলাম নিয়ে, নবী নিয়ে। এই নবী রাসূল ইসলাম নিয়ে ফেতনা শুরু হয়ে গেছে, সারা পৃথিবীতে মানুষ ফেতনার মধ্যে পড়ে গেছে। এই হুজুরা ফেতনা চুরি করলো, এক শ্রেণীর হুজুরা। নবী 40 বছর পর নবী আছে, এরপর কোন তাই কোন নবী ছিল না। চিন্তা করছেন? এই লেখা লাগছে, এই আপনি ভিডিও শুনিচ্ছেন না? এই ইউটিউবে ফেক বলে আপনি শুনিচ্ছেন না? এই ভাই শুনিচ্ছেন না? কেন শুনবেন না? কেন আপনি হক কথা কেন শুনবেন না? কেন হক কথা শুনবেন না? কারণ নবী 1,24,000 পয়গম্বর আছে, নবীকে জন্য না। নবীকে জন্য বোঝার চেষ্টা করবে, আমার কথাগুলো বুঝবেন। কোন নবীর জন্য ইসলাম আসেনি। ইসলাম একটা একমাত্র আমাদের সমাধান দেওয়ার জন্য, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের শান্তি দেওয়ার জন্য, আমাদের অধিকার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 প্রতিনিধি আল্লাহর গোলামক দেওয়া আছে, একমাত্র আল্লাহর প্রতিনিধি এই নবী আছে না। কি বুঝলেন এই কথাটায়? এমন কি আছে কণ্ঠ? এর ভিতরে কি আছে? নবীগিরে কাহিনী। কাকে কাহিনী আছে? নবীগিরে কাহিনী আছে কোরআনের মধ্যে। 1,24,000 পয়গম্বর নবীগিরে কাহিনী আছে। নবীগিরে কাহিনী কেন? আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলেছে, এ আমার বান্দা শোনো, তোমরা যদি আমার প্রতি বিশ্বাস করো, আমার প্রতি যদি তোমরা ঈমান নিয়ে আসো, তোমরা যদি আমার উপর ইত্তিবা করো, তোমরা যদি আমাকে ভয় করো, তুমি এই নবী রাসূলকে মানে নাও। কাক মানে নেবে কথা? আল্লাহ কত কাক মানে নেবে কথা? হ্যাঁ, এই নবী রাসূলকে মানে নেবে কথা। তাহলে নবী কাক মানে নেবে কত? এই হুজুরা ফজে করে যাচ্ছে যে নবী শিশুকাল থেকে নবী 40 বছর পর্যন্ত আমার নবী কেন? কোন নবী ছিল না, খালি কয়েকটা বাল্য অবস্থা নবী ছিল। কিসের নবী ছিল? কয়েকটা নবী কথা বলে। আর আমাদের নবী কেন? কোন নবী বাল্য অবস্থা নবী ছিল না। এরা নবী যখন হসে কখন? যখন আল্লাহ যখন বয়স হয়ে গেছে নবীকে যখন বয়স হয়ে গেছে, তখন আমার আল্লাহ যখন দায়িত্ব দিচ্ছে। কি দায়িত্ব দিচ্ছে? কোরআনের দায়িত্ব দিচ্ছে। যখন নবীকে আছে কোরআনের দায়িত্ব আছে, কোন নবীরা হিদায়াতে পথ খুলে গেল। বেদব, তোমার লজ্জা করে না? তোমার শরম করে না? তোমার কি বোধ নাই? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? তুমি কোরআনই বুঝো না, নবীর অর্থই বুঝো না তোমরা। নবী কি ছিল? নবী কি ছিল? তোমরা খালি কি করো? তোমাদের আশেপাশে তোমাদের বক্তা, আশেপাশে তোমাদের বাড়ি নেই। এ ভাই বিশ্বাস করেন ভাই, এক শ্রেণীর হুজুরা ইসলাম ধ্বংস করতেছে। এরা কয় নবীরা বলে ইমানদার।
কি কয় না, এরা কি বলতে দিচ্ছে? চিন্তা করে কি ফতে দিতে হুজুরেরা? নবীরা মানে ইমানদার, নবীরা ইমানদার কখন হবে? যখন আল্লাহ দায়িত্ব দিছে, এই বেটা এর আগে নবী কার ইবাদত করতো? তোমার বাবার ইবাদত করছে? বলো তোমার বাবার ইবাদত করছে? তুমি কি ফতে দিচ্ছ? হ্যাঁ, এই নবীকে কিছু ইবাদত করে লাগবে, নবীকে কিছু কিসের ইবাদত করা লাগবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দূরত দিয়ে আছে। এটাই বোঝার চেষ্টা করবেন। নবীর অর্থ কি? নবী অর্থ মানে জ্ঞানী, নবী অর্থ মানে জ্ঞানী, নবী অর্থ মানে কোরআন নয়। এটাই বোঝার চেষ্টা করবেন। নবী অর্থ মানে জ্ঞানী, রাসূল অর্থ মানে জ্ঞানী, আর রাসূল অর্থ মানে, নবী অর্থ মানে তারা ছিল আল্লাহর গোলাম। কার গোলাম ছিল? একমাত্র আল্লাহর গোলাম। নবীরা কারো গোলামি করে জানে, কোনো মায়ের গোলামি করেনি, কোনো বাবার গোলামি করেনি, কোনো চাচার গোলামি করেনি, কোনো দাদার গোলামি করেনি, কোনো জাতের গোলামি করেনি, কোনো ব্যক্তির নবীরা গোলামি করেনি। নবীরা একমাত্র আল্লাহর গোলামি করছে। কারণ নবীকে কাছে তখন দায়িত্ব আসছে, যখন নবীকে আছে ভাই বোঝার চেষ্টা করবেন, যখন নবীকে কাছে মা আল্লাহ দায়িত্ব দিছে, এই নবী এখন আপনি তিনি ইসলাম প্রচার করেন, আপনি নবী আর গোপন থেকে লাভ নাই, জনগণের কাছে ইসলাম প্রচার করেন, পরিচয় করেন, আপনি গেলে আপনি পরিচয় করে দেন। কি বুঝলেন? কি বুঝলে আমি আপনাকে কি বুঝাচ্ছি? হ্যাঁ, এই কার জন্য? হৃদয়ের পথ করতে আমাদের জন্য। যখন মক্কাতে কি ছিল? নারী পুরুষ ঝিনার রক্ত ছিল। মক্কাতে মহতের আড্ডা খেলা ছিল, মক্কাদের নারীদের আড্ডা খেলা ছিল, মক্কাদের কোনো অবৈধ কাজে সরিয়ে ছিল। কারণ নবীরা কোনো অবৈধ কাজে জড়িত ছিল না, কোন নবী অবৈধ কাজে জড়িত ছিল না। বা বিশ্বাস থাকেন, নবীরা মাসুম, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। নবীরা যতদিন আমার আল্লাহ দুবার থাকিছে, এতদিন নবীরা নিষ্পাপ শিশু, এদের কোনো গুণে নাই, কোন নবীরই গুণে নেই। এরা ফজিয়ে বয়ে যাচ্ছে না। কি এদের দিনে একমাত্র নবীরা বলবে ইয়ান নফসি ইয়ান নফসি। এই হুজুরা কত বড় খারাপ, একে মাথা ঠিক আছে? কাক খুশি করতেছে? এই হুজুরা কাক খুশি করতেছে বলেন? এই হুজুরা কাক খুশি করতে আমাদের মাথায় খেলে না ভাই। আপনি কি ঘাড়িচ্ছেন ইউটিউবের মধ্যে? আর ইউটিউবে কি ঘাড়িচ্ছেন আপনারা? এখনো সময় আছে, বোঝার চেষ্টা করবে। এখনো সময় আছে। মানুষের দুটো মৃত্যু হবে, কিন্তু মানুষের মৃত্যু একদিন হবে, যে কোনো টাইমে আপনাদের মৃত্যু হবে। কেন আপনাকে গাও চুলকায়? কেন গাও চুলকায়? ইসলামের কথা শুনলে আপনাকে গাও চুলকায়। কেন গাও চুলকায়? আমি চিন্তা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ভাই চিন্তা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 সালে হিদায়াত করতে, আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল। আমি একটা খুব খারাপ চাকরা, আমি খুব অবৈধ কাজের মধ্যে উঠেছিলাম। আমার আল্লাহ এক রাতে একটার দিকে আমার আল্লাহ হিদায়াত করলো, সব হারাম পথে আমার ত্যাগ করলো, মদ ত্যাগ করলো, জুয়ে ত্যাগ করলো, সুদ ত্যাগ করলো, গালমাল ত্যাগ করলো, দৌড় ত্যাগ করলো, সব অবৈধ ত্যাগ করে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানালো। কি বুঝলেন? কি বুঝলেন বলেন? হ্যাঁ, কি বুঝাবো ভাই? বিশ্বাস করেন, কারণ হৃদয়ের মানুষের কথা শোনা লাগে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার বান্দা, তোমরা যদি আমার গোলামি করো, তোমরা যদি আমার কাছে সাহায্য পেতে চাও, জাহিদ দিনের সিরাতের মধ্যে সঠিক পথ। তাই এরা কোরআনে আয়াতে এরা ভুল করেছে, এরা কোরআনে আয়াতের ব্যাখ্যাও ভুল দিচ্ছে। ভাই কয় কি ইয়ে কালা বধু একমাত্র আল্লাহর গোলামি, আমরা আল্লাহর গোলামি করবো। ওই খেলাই ইচ্ছাই একমাত্র আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের সাহায্য করা যাবে না। এই হুজুরা কি পড়তে দিতে ভাই? এই হুজুরা কি পড়ে দিতে? কোরআনের ব্যাখ্যা কি দিচ্ছে? না আল্লাহ রাব্বুল আলামিন তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়ে কানা বধু একমাত্র আপনার গোলামি করি, ওই কালাই ইচ্ছাই আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আমার বান্দা, তোমরা যদি আমার গোলামি করবে তাও, তোমরা যদি আমার সাহায্য পেতে দাও, যা তোমাদের ইনদিরা সিরাতের মতো সঠিক পথ, এই সঠিক পথের মধ্যে তোমাদের হিদায়াতের পথ, এই সঠিক পথে তোমাদের শান্তির পথ, এই সঠিক পথে তোমাদের নিরাপত্তা পথ, এই সঠিক পথে তোমাদের অধিকার পথ। এই কথা কে করছে বলুন তো? আর হুজুরা কোন দিকে নিয়েছে? হুজুরা ওই খেলা বধু একমাত্র আল্লাহর গোলাম। এই বেটা আল্লাহর গোলাম করতে ম্যাচে ফেঁচা কাউকে আল্লাহ আছে দাঁড় করো, আল্লাহকে সাহায্য চাও। আল্লাহ তুমি দেখছো? হ্যাঁ দেখো, তোমাকে লজ্জা করে না? তোমাকে শরম করে না? পুরোনো একজন করছো তোমাদের। আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাবো, মানুষের কাছে সাহায্য চাও, হাত পাতা কোথায়? আল্লাহ আছে দাঁড় করো, মানে আল্লাহ ফকির। আল্লাহ ফকির ভিক্ষা শুরু করতো না? কোরআন ভিক্ষা করে যাচ্ছে। এই কোন নবী ভিক্ষা করছে? নবীকে ভিক্ষু বানাচ্ছে এই হুজুরেরা। আশ্চর্য বাবা, তার নবীরা কিছু দেয়নি। এই
আল্লাহর সম্পদ নবীর কাছে আছে, আল্লাহর সম্পদ নবীর কাছে আছে। আবার আল্লাহর সম্পদ নবীর কাছে যাওয়ার পর নবী তো আসবে না, নবী আসবে আর তো কোনো নবী আসবে না। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবী আসবে না। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে, আমার দাবি শুনো, আমি একে জিন্দা কোরআন, আমি একে জিন্দা করে আমার সাথে ফেতনামি করলো, আমাকে মান্য করলো না, আমার কাছে এসে কোরআন পড়ে, আমার কাছে এসে মুসলমান হয়, হয় আমার সঙ্গে যুদ্ধ করে, আমি ফেতনার মধ্যে পড়ে গেলাম। হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ কিয়ামতের মতো আপনি আদর্শ কিভাবে চিনবে, আপনার চরিত্র কিভাবে চিনবে, আমরা চিন্তাই করতে পারছি না। আমরা জিন্দা কোরআন পাওয়ার পরেও আমরা ফেতনার মধ্যে পড়ে গেলাম, আমরা বারবার যুদ্ধ করলাম, আমরা বারবার যুদ্ধ করতেছি, তো ফেতনা করছে না, ফেতনা করছে না। আপনার কিয়ামতের মতো আপনার চরিত্র আদর্শ মানুষ কিভাবে চিনবে? কে করছে? নবীর সাহেবরা বলছে। আর হুজুরা কিছু কিছু হুজুর পড়ে দিচ্ছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের টাইমে বলে গেছে, বিজয় হজের টাইমে আমার নবী বলে গেছে, 27 মিনিট বলে বক্তব্য করে বেড়াচ্ছে আমার নবী, 27 মিনিট বক্তব্য করে বেড়াচ্ছে। একে বড় বড় দামিরা, বড় বড় বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের টাইমে বলে গেছে, এই আমার উম্মতেরা শুনো, আমি তোমাদের কাছে দুটো জিনিস একে গেলাম, 1 নম্বর আল্লাহর কোরআন, আর 2 নম্বর আমি তোমার কাছে আমি আমার চরিত্র, আমার আদর্শ তোমাদের কাছে রেখে গেলাম। এই এটা এদের নবী, নবী তখন আমার সাহাবী লোক বলিচ্ছে, নবী তাই কিয়ামতের আমার নবীর চরিত্র কিভাবে চিনবি? তাই তো তোমার নবীর চরিত্র বার করতেছ। মহিলা করে স্বাধীন আছে, মহিলা করে মসজিদে নামাজ পড়বি, মহিলা করে গির্জা মাঝে নামাজ পড়বি, মহিলারাও যুদ্ধ করবি, মহিলারাও দেশ শাসন করবি, মহিলারাও এমপি হবে, মহিলারাও মন্ত্রী হবে। তুমি কোন হুজুর? তোমরা কোন হুজুর চাচ্ছ? তুমি কি ফেতনা করে বেড়াচ্ছ? তোমার ইসলাম ফেতনা করতেছ। তোমরা সবচেয়ে বড় খারাপ হুজুর, তোমার চেয়ে বড় খারাপ হুজুর বলতে কোনো জিনিস নাই। তোমার নতুন নতুন শরীর তর্জন করিচ্ছ, তোমরা আগে জাহান্নামে চলে যাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার মুসলিমের 73 দল হবে, এরা সব যাবে জাহান্নামে। এই যারা কোরআন হাতত দেবে, নতুন নতুন শরীর তৈরি করবে, এরা কি ব্যাখ্যা দিচ্ছে? মহিলাগুলো ঈদের নামাজ আছে, মহিলাগুলো জুম্বার নামাজ আছে, মহিলাগুলো জুম্বার হজের নামাজ আছে। দেখো হজ কিভাবে করতেছে, নারী পুরুষ একত্র হয়ে গেল, নারী পুরুষ একত্র করে হয়ে গেল। কিভাবে নারী পুরুষ একত্র হয়ে গেল? না, অসম্ভব। নারী পুরুষ একত্র আমার ক্ষমতা আমার আল্লাহ দেয়নি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার নবী, আপনি বিশ্ববাসী কি বলে দেন, আগে আপনি পরিবারকে বলে দেন। নারীরা রাত্রি ঘরে থাকে, ঘরে প্রবেশ করে, নারীদের কোনো বাইরে কোনো ইবাদত নাই, কোন কাজে নারীদের কোনো ইবাদত নাই। নারীরা ঘরে 1 নম্বর ঘরে থাকবে, 2 নম্বর তার স্বামীকে সালাদ আদায় করবে, 3 নম্বর স্বামীকে হক আদায় করবে, স্বামীর উপর খেদমত করবে, 4 নম্বর তার সংসারে কাজ করবে। এই 4 কাজ নারীকে দায়িত্ব দিয়েছে, আর কোনো দায়িত্ব দেয়নি। যখন আমার রাসূলের কাছে পর্দা না দিল, ঘরের দাগে রাখি আছে, এমন কোন নারী নাই ঘরে তিনি বের হতে পারেনি। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস হারাম করে দিয়েছে আমার আল্লাহ, এমন কোন মক্কার মদিনায় কোন বিয়ের জন্মকারী লাইনে নারীরা উপর ফেলে ঘুরে বেড়াচ্ছে। আর এখনকার পুরুষ হুজুরের বক্তব্য করে বেড়াচ্ছে, নারীরাও যুদ্ধ করছে, নারীদেরও যুদ্ধ জায়েজ আছে, নারীরাও ব্যবসা করা জায়েজ আছে, নারীগুলো চাকরি করা জায়েজ আছে, নারীগুলো ডাক্তার হওয়া জায়েজ আছে, নারীরাও পুলিশ হওয়া জায়েজ আছে। এবার কোন বক্তব্য আজকে পাচ্ছে না, হুজুর তো জনগণের পক্ষে হবে, জনগণ খুব ভালো লাগবে, খুব মায়না দেবে, খুব আদর করবে, খুব যত্ন করবে, বাচ্চাকে তাই প্রমাণ পাচ্ছি। হে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 সালে ইদ্দাত করতে, আমি 14 বছর হচ্ছে, 24 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আমার গায়ের পারে, আমার মুখ খাপ পরে, আমার গায়ের পারে, আমার মুখ খাপ করে, আমার ভণ্ড কয়, আমার কারসরা কয়, আমারই আত্মীয় স্বজন, আমারই চাষি, আমারই চাচো ভাই, আমারই জাজতো ভাই, আমারই আত্মীয় স্বজন, এরা আমার গালি দেয়। ওই পর্যন্ত মার বড় আছে, ওর আমার 7-8টা ভাই, এরাও আমার গালি দেয়, এরাও আমার যারা যত্ন করে, অশান্তি করে। চিন্তা করে দেখেন, আমার বইকে খারাপ ব্যবহার করে গেছে। আমি কোরআনে কয়েকটা আয়াত ছড়লাম, কোরআনে কয়েকটা আয়াত ছিলাম, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী কি সুন্দর মানুষ ভাবে ব্যবহার করলো। হে আলামিন, হে বাবা আলামিন, হে বাবা মোহাম্মদ, তুমি এত সৎ মানুষ, তোমার মধ্যে সৎ মানুষই হয় না, তোমার মধ্যে সৎ মানুষই হয় না, তুমি এত সুন্দর মানুষ, তোমার সতই আলাদা, তোমার চরিত্র আলাদা, তুমি আদর্শ আলাদা। হে বাবা মোহাম্মদ, এই বাবা নবীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করে, আমার নবীর উপর কিভাবে ভালো ব্যবহার করে। কিন্তু আমার নবীর প্রতি 40 বছর পর নাজিল হলো, কি নাজিল হচ্ছে কত বলেন? আমার নবীর প্রতি 40 বছর পর কি নাজিল হচ্ছে? এই হুজুরেরা কি বলেছে? এই ভাই ভিডিওটা শেয়ার করেন ভাই, এখনো বলছে ভিডিওটা শেয়ার করেন। কিছু কিছু বড় বড় হাদিস আর হাদিস আর হাদিস, এরা খুব বক্তব্য করে রাখছেন। নবী আগে আসলে নবী 40 বছর পর নবী আছে,
এর আগে নবী 40 বছর পর তারা নবী 40 বছর পর তখন নবী আছে, যখন নবী তখন ইয়াই নেয়, তার নবী 40 বছর পর কার ইবাদত করলো ভাই, বিগত চিন্তা করবে। নবীকে কোনো আমল করার প্রয়োজন আছে কোন তো? হ্যাঁ, নবীকে আমল করার প্রয়োজন থাকতো, নবীরা যদি আমাদের মতো চলাফেরা করতো ভাই, বোঝার চিন্তা করবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই 5 বছর কর, 6 বছর কর, 7 বছর কর, 10 বছর কর, 12 বছর কর, 18 বছর কর, 20 বছর বয়স কর, তাকে যদি এমন কোন চরিত্র খারাপ ছিল না, এমন কোন মানুষের চরিত্র খারাপ ছিল না। আর 1,24,000 পয়গম্বর বেড়াচ্ছে, শিশু কার্ডটি 40 বছর পর্যন্ত যতদিন আমার আল্লাহ দায়িত্ব না দেয়নি, এতদিন মতো তাকে চরিত্র ব্যয় কোনো খাবো ক্ষমতা হয়নি, কারো সম্পদ মারে খায়নি, কোন নারীর সাথে ঘৃণা করতে হয়নি, কোন ব্যক্তিতে হিংসামি করেনি, কোন ব্যক্তিতে অন্যায় করেনি, মায়ের সাথে খারাপ ব্যবহার করেনি, বাপের সাথে খারাপ ব্যবহার করেনি, কারো গাছের বউ অচ্যুতা করেনি, কোন মানুষের বউ জুলুম করেনি। তারা কিভাবে 40 বছর পর নবী হয়, কিভাবে 60 বছর পর নবী হয়? এই বেটা, এটা আমাদের দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দায়িত্ব দিল। এই নবী এখন যান, আপনি দিন ইসলাম প্রচার করেন, জনগণের কাছে হিদায়াতের পথ খুলে গেল, তোমরা অর্থ বোঝো না, তোমরা অর্থ বোঝো না। এই নবীর জন্য এরা দেখো, একে নবীর জন্য না আমাদের জন্য হিদায়াতের পথ খুলে গেল। নবী ধরো প্রমাণ দিচ্ছে, এ আমার সাহাবী, এ আমার উম্মতরা শোনো, এ আমার চাচা, এ আমার চাচা, আত্মীয় স্বজনরা শোনো, তোমরা এতদিন আমার আলামিন বললা, সত্যবাদী বললা, সৎ মানুষের বললা, আমার খুব বিশ্বাস করলা, এমন কোনো মানুষ আমাকে বিশ্বাস করে, আজ আপনাদের আমি সত্য কথা বলবো, একে আমাকে বিশ্বাস করবেন? হ্যাঁ, আমার মোহাম্মদ, তুমি এতদিন তোমার গা দেখছি, তোমার মতো মানুষই হয় না, তোমার মতো সৎ মানুষই হয় না, তুমি এত ভালো মানুষ, তুমি বলো যা বলবো আমার তাই শুনবো। মোহাম্মদ সাহেব বলছে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার চাচারা, আমি এই পাহাড়ে বলতে আপনি বই 70 হামলা দেবে, এই যে আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ মোহাম্মদ, এতদিন তুমি তোমার মুখে মিথ্যা কথা শুনিনি, এতদিন তোমার মধ্যে কোনো চরিত্র খারাপ দেখিনি, তোমার কোনো খারাপ কাজের মধ্যে জড়িত ছিল না, আমরা বিশ্বাস করবো মোহাম্মদ, তুমি যা বলো তাই বিশ্বাস করবো। খেয়ে বসে রে, এই খুব ফজলে গেলে যাচ্ছিল এই নবীর জন্য। হ্যাঁ, এই নবীর গুণা আছে, নবীর কোনো পাপ আছে? নবীর কোনো গুণা নেই, নবীর পাপ নেই। আবার আল্লাহ নিজেই বলে দিচ্ছে, হে আমার বান্দারা শোনো, আমি নবী করে দুনিয়ার দেবা আছি, নবী করে দুনিয়ার দেবা আছি, মুসা নবী করেই দিয়ে বেড়াছে, ইব্রাহিম নবী করেই দিয়ে বেড়াছে, ইউনূস নবী নবী করেই দিয়ে বেড়াছে, আদম নবী করেই দুনিয়ার দিয়ে বেড়াছে। এই আদমের কয় সন্তান ছিল? হ্যাঁ, এই আদমের কয় সন্তান ছিল? পয়লা 2 সন্তান, হাবিব আর কাবিব ছিল। হাবিব আর কাবিব সামান্য কথাটা আমি বুঝে দিচ্ছি ভাই, বোঝার চেষ্টা করবেন। হাবিব কাবিব, তার 2 বোন ছিল, এক বোন খুব সুন্দর আর এক বোন কানেনি। তাহলে আদম বলিচ্ছে, এ হাবিব, এ কাবিব, তুমি অমুক তুমি এক বিয়ে করো না। হাবিব কাবিব করছে না, আমি বিয়ে করবো না, আমি সুন্দরটা বিয়ে করবো। আমার আল্লাহ অর্ডার আছে, আমি তোমার আল্লাহ মানি না, তোমার আল্লাহ মানি না, আমি নবী, তোমার নবীও মানি না। কি এরা কি নবী ছিল ভাই? বোঝা চিন্তা করবেন, হাবিব কাবিব কি নবী ছিল? নবী ছিল, তাই বোঝা চিন্তা করবেন, বোঝা চিন্তা করবেন, আমার বুঝবেন। কিন্তু আমি সামান্য পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি, ভিডিওটা শেয়ার করবেন ভাই, লাভ হবে, লাভ আমি বলছি, বোঝা চিন্তা করবেন, খুব লাভ হবে। আমি কোনো মানুষের অমঙ্গলের কথা বলছি না, আপনাকে একদিন মৃত্যু হবে, এই হিসাব একদিন দিতে হবে। কবর একটা মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস, কবর একটা খুব মারক্য জিনিস, খুব মারক্য জিনিস, আমি বলতেই পারবো না। এ ভাই, আমার বাপ যখন মারা যায়, বিশ্বাস রাখে ভাই, আল্লাহর কসম, আমার বাপ যদি মারা যায়, 8 বছর আগে আমার বাপ মারা যায়, আমার বাপ মারা যায়, আমি স্পেশাল দিনে দোয়া করবে চাচ্ছিলাম আমার বাপের জন্য, সব লোক দোয়া করে চলে আলো, আমি বাপের কাছে আমি বসলাম, আমি আমার বাপের কাছে বসে আমি স্পেশাল দোয়া করবো। আমি আমার বাপের কবরে আমি 1 সেকেন্ড থাকা পাইনি, বিশ্বাস রাখি 1 সেকেন্ড থাকা পাইনি আমার বাপের কবরে, আমি না দৌড়ে চলে যাচ্ছি। এত ভয়ঙ্কর জিনিস কবর, একটা মারক্য জিনিস, কবর একটা শিরার জিনিস, মানুষ বিশ্বাস করে না, আমার কথা বিশ্বাস করে না, ই পাগল হয়ে গেছে, ই মাথার তার ছিঁড়ে গেছে, ই এখন ভণ্ডবি ব্যবসা করতেছে, ই এখন কি কথা বলে, ই এলে কি কথা বললে কথা পাইলো কুটি, আমরা কোরআন হাদিস মধ্যে পাইনি, আমরা জীবনও পাইনি, এইসব জীবের কথাগুলো বলছে, আমরা কোরআন হাদিস কোনোদিনই পাইনি। কোরআন কোনটি পাবি কত? কোরআন কোনটি পাবেন? কার মতো কোরআন আছে বলে? কার মতো কোরআন আছে? নবীকে ভয় করে দিচ্ছে হুজুরেরা, নবীকে ভয় করতেছে, আর আমরা তো দূরেই থাকবো। তাই তো আমার পীর বলতে কোনো জিনিস নাই, আল্লাহ আল্লাহ বলছে আমার কোরআন। এই ইবলিস কিন্তু কোরআন না আল্লাহ মানিছিল, বোঝা চিন্তা করবেন। ইবলিস আগে ইবলিস ছিল, ইবলিস ছিল ফিরাক্তাকের ইমাম ছিল, ইমাম ছিল 6,000 লক্ষ বছর আল্লাহর ইবাদত করতে। কি জিনিস শয়তান হলো? এই
কি জিনিস শয়তান হলো? আদমের কাছে মাথা নত করার জন্য শয়তান হয়ে গেল। আদমের কাছে মাথা নত করে গেল, ইবলিস হয়ে গেল। ফেরেশতা ইমাম ছিল, ওই ব্যক্তি আমার আল্লাহ দিকে দিল শয়তান। তাহলে কি করতে? আল্লাহ আমি আপনার ইবাদত করবো, আপনাকে মান্য করবো। আর আল্লাহ কি করছে? তুমি আমার ইবাদত করবো, আমি তোমার ইবাদত গ্রহণযোগ্য করতে পারি না। তাই চিন্তা করে দেখ, আল্লাহ মানে শয়তান, আল্লাহ মানে শয়তান, আর নবী মানে ফেরেশতা হয়। বোঝো না? এই তোমার কোন কোরআন পড়ো? এই কোন কোরআন পড়ো? আল্লাহ মানে কাফের আছে, আর নবী মানে কি আছে? নবী মানে কি আছে? পাকা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আমার বান্দা, তোমরা আমাকে দেখতে পারবে না, আমি নিরাকার, আমাকে তোমরা কেউ দেখতে পারবে না। তোমরা যদি আমার পরিচয় পেতে চাও, তোমরা এই নবীর কাছে মেলে নাও, নবীর কাছে মাথা নত করো, নবীর অনুসরণ করো, নবীর আদর্শ মানো, নবীর চরিত্র মানো, তাহলে তোমার সমাধান পাবা, তাহলে তোমার নিরাপত্তা পাবা, তাহলে তোমার অধিকার পাবা, তাহলে তোমার অধিকার পাবা না। এরা কয় কি? আমরা কোরআন মানি, আমরা আল্লাহ মানি আর কোরআন মানি। এই বেটা কোরআন কিসের? এ কোরআন কে লিখছে? কোরআন কে লিখছে? আল্লাহ লিখছে, ফেরেশতা লিখছে? এই বেটা কোরআন তো আমার নবীরাই, নবীরাই কোরআন। 1,24,000 হচ্ছে আসমানি কিতাব, আর কিতাব বলতে কোনো জিনিস নাই। এবার বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম ভাই, এরা ফতে করে বেড়াচ্ছে। আল্লাহ আমার কি দেখলো? আমি একটা মূর্খ সুদা চ্যাংরা, আমি খুব খারাপ চ্যাংরা, আমি মূর্খ, আমি 100 মতো বলতেই পারি না। আমার চরিত্রের সাথে, আমার আদর্শের সাথে কোনো ব্যক্তি বলে না। এবার আমার আল্লাহ তুমি হিদায়াত করে, আমি মদ ত্যাগ করলাম, আমি জুয়ের ত্যাগ করলাম, আমি সুদ ত্যাগ করলাম, নারীর কাছে যাওয়ার ত্যাগ করলাম, আদা বাদা ব্যবসা ত্যাগ করলাম, গান বাজনা ত্যাগ করলাম, এমনকি আমার আল্লাহ সম্পদ ত্যাগ করলো। আমি সম্পদ দেখে পাইনি ভাই, বিশ্বাস করেন ভাই। আমাকে একটা জায়গা বাড়াচ্ছিল, একটা জায়গা বাড়াচ্ছে ভাই, সামান্য কথা বলেছি, এই জায়গা আমাকে আল্লাহ লিবের দেয়নি, এই জায়গা আমার আল্লাহ লিবের দেয়নি। আমার আল্লাহ এমনটাই আমার আল্লাহ হিদায়াত করছে, এমনটাই আমার আল্লাহ হিদায়াত করছে, ওই জায়গা আমার লিবের দেয়নি। আমি সম্পত্তি দেখতে পাইনি, এই জন্য আমি করছি ভাই। মুসলমান হতে গেলে সম্পদ ত্যাগ করতে হবে, আগে লোভ ত্যাগ করতে হবে, আগে হিংসা ত্যাগ করতে হবে, আগে অহংকার ত্যাগ করতে হবে, সব হারাম পাপ ত্যাগ করতে হবে। ওই ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ওই ব্যক্তির যুদ্ধ করতে হবে, ওই ব্যক্তির হজ করতে হবে, ওই ব্যক্তির রোজা পালন করতে হবে, তারপরে নামাজ হবে, হজ হবে, সবই পালন হবে, তাদের একটাও পালন করতে হবে না। তোমরা হারাম খেয়ে নামাজ পড়বা, সুদ খেয়ে নামাজ পড়বা, তোমার ঘরে বোধ পথের নামে নামাজ পড়বা, তোমার ঘরে বিড়ির পথের নামে তুমি নামাজ পড়বা, ওই নামাজ হবে না। এবার এর নামাজ হবে না। আমারও 2 মেয়ে আছে ভাই, কি বুঝলেন? ভাই আমারও 2 মেয়ে আছে ভাই, বিশ্বাস রাখেন ভাই। ভাই আমার বাড়ি বৌগরে, আমারও 2 মেয়ে আছে। একটা মেয়ের বয়স হচ্ছে 8 বছর, আর একটা মেয়ের বয়স 7 বছর বয়স ভাই। এবার আমি সামান্য বুঝে দিচ্ছি ভাই, আমার মেয়ের জন্য মানুষ এত কথা কয় ভাই, এত কথা কয়। সাধারণ একটা মূর্খ নিজের বিটিকেও মূর্খ বানাচ্ছে। ভাই কোনো মূর্খ বলতে কোনো জিনিস নাই। আল্লাহ ভাবে মূর্খ কাজ করছো না, কাজ মূর্খ বানাচ্ছ। মূর্খ এই ব্যক্তি, মূর্খ এই ব্যক্তি যে ব্যক্তি লেখাপড়া করে আল্লাহ ভয় করে না, ওই ব্যক্তি মূর্খ। যে ব্যক্তি আল্লাহ লেখাপড়া করে নবীর আদর্শ মানে না, ওই ব্যক্তি মূর্খ। যে ব্যক্তি আল্লাহ লেখাপড়া করে নবী চরিত্র মানে না, ওই ব্যক্তি মূর্খ। আগে মূর্খ কাক কয় এই ব্যক্তি। দেখেন এই কোরআন হাদিস লেখাপড়া করে লক্ষ লক্ষ মানুষ সুদের মধ্যে আছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেন বই কামা খাচ্ছে, বউকে কোন পথে নামাচ্ছে, এদিকে আল্লাহর ভয় করতো। একে কোরআন পড়ে নেই করতো, একে শিক্ষিত না। ভাই শিক্ষিত না মূর্খ। দেখেন আর দেখে হুজুরে কি করে আপনি দেখেন, আজ প্রতি জায়গায় দেখে আমি ইসলাম প্রচার করে মানুষ আমার ফটো দেয়, মানুষ আমার ফটো দেয়। এই বেটা তুই খালি ইসলামের পাশে দাঁড়িস, দেখো হুজুরা মাদ্রাসা লেখাপড়া করে মহিলার ধ্বংস করতেছে, কি কে কি করে বেড়াচ্ছে, আর তুই কি ব্যথা পাচ্ছিস? ভাই আমি এরা শুধু ধ্বংস পড়ে, মেয়েরা কিন্তু অন্যায় বসে পড়ে, সে করছে হুজুরের দোষ, আপনাদের দোষ। আপনাদের 9 বছর বলছে কেন আপনি মাদ্রাসা পালালেন, কেন পাঠালেন বলে? আপনার বিটি কেন মাদ্রাসা পালালেন? ভাই আমারও 8 বছর বিটি আছে, আমার মানুষ কত বিটি লেখাপড়া করবে না, মাঝেটা ভর্তি করতে হবে। কিসে মাঝেটা লেখাপড়া করবে দিবি? কিসে মাঝেটা? যেই বিটি বয়স হবে 9 বছর, ভাই বোঝার চেষ্টা করবেন, যেই বিটি ছেলে বয়স হবে 9 বছর, 10 বছর ওই নারী ঘরে থাকবে, ঘরে থাকা ওই নারী সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারপর ঘরে নারী ঘরে থাকবে, তারপর নারী যখন সেনা হবে, ওই নারী মুসলিমদেরকে বিবাহ দিতে হবে, হোক 11 বছর, হোক 12 বছর, কোন বিধিবিধ আমার আল্লাহ দেয়নি, মুসলিমদেরকে বিবাহ দিতে হবে। তাহলে ওই মহিলা যখন মুসলিমদেরকে বিবাহ দিতে হবে, ওই মহিলা হক পাবে, ওই মহিলা হক পাবে, স্বামী খেদমত করবে, ওই মায়ের স্বামী খেদমত করবে, সংসারে কাজ করবে, একে বলে আল্লাহর ইবাদত।
তুমি আবার কোন মাছেটা লেখাপড়া করে দিচ্ছ, কোন ঈশ্বর লেখাপড়া দিচ্ছ, জানো না তোমার বিটি কি করতেছে? তাই বিটি তো ধ্বংস করবি। আল্লাহ তো নিজে নিষিদ্ধ করলো, এই নারীরা তোমার পুরুষের কাছে যায় না, আর এই পুরুষ তুমি নারীর কাছে যায় না, তোমার শয়তান ধরবি, তোমার বিশ্বকের মধ্যে পড়ে যাবা, বলাই যাবে না। আল্লাহ তো নিষিদ্ধ করে দিল, কেন তুমি নারীর কাছে যাও, আর নারীরা কেন পুরুষের কাছে যায়? কেন যায়? কেন যায়? কেন যায়? এই নারীর কাছে পুরুষ কি জন্য যায়? আমার তো মাথায় খেলে না। এই হুজুরাই লেখা হচ্ছে, চিন্তা করে দেখেন, তা কোন পুঁজি পাবে? আর আমার আল্লাহ তুমি হিদায়ত করে আমার ঘরে বউকে আদেশ দিল 24 ঘন্টা তুমি ঘরে থাকবা, 24 ঘন্টা তুমি ঘরে থাকবা। আচ্ছা আমি ঘর থাকবো, হ্যাঁ আজকে তোমার চাওতে ভাই, তোমার যাচাতো ভাই, তোমার বোন চায়, এলাকাবাসী কোনো মানুষের সাথে দেখা করা যাবে না। হ্যাঁ দেখা করতে হবে এক 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 ছোটের লোকের সাথে, যাদের সাথে বিবাহ যাস নাই, যাদের সাথে বিবাহ যাস নাই। এবার বোঝার চেষ্টা করবে, আপন মামা, আপন চাচা, আপন জ্যাঠো, আপন ভাই, এদের সাথে আর নানা দাদা, এদের সাথে আর আমার বাপ ছাড়া আর কারো ব্যক্তির সাথে নারী দেখো আমার জায়েজ করেনি। আগে ব্যাগে না চিনতে হবে, ব্যাগে না চিনে মানুষের ইসলাম খুঁজে পাবেন না। এবার এইভাবেই ইসলাম, এইভাবে আমার আল্লাহ ইসলামের দায়িত্ব দিতে, এইভাবে আমি 14 বছর ধরে চলেছি। একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না, আমার গালি পারে, আমার মুখ খাপ করে, আমার আবার জানা করে, আমার আবার অশান্তি করে, আমি চিন্তা করতে পারি না। কি বুঝলেন? কি বুঝলে? আমি কি বুঝাবো কত? হ্যাঁ কি বুঝবেন? বুঝছেন কথাগুলো? বোঝার চেষ্টা করবে, কথাগুলো বোঝেন, কথাগুলো ভালো করে বোঝেন ভাই। এখনো আপনাদের সময় আছে, আপনাদের তো মৃত্যু হবে কিন্তু ভাই, ভাই আপনাদের মৃত্যু তো হবে। কবর কিন্তু একটা মারক জিনিস কিন্তু ভাই, কবর কিন্তু শিরের জিনিস ভাই, কবর শিরের জিনিস, কবর একটা মারক জিনিস। যে মানুষ মারা যাবে, ওই মানুষ যখন কবরে যদি আমল যদি না নিয়ে যায়, ওই আমল যদি না তার অচুচ্ছ থাকবে না ভাই, কোনো মানুষের অচুচ্ছ থাকবে না। মায়ের দোয়াতে লাভ হবে না, বাপের দোয়াতে লাভ হবে না, পীরের দোয়াতে লাভ হবে না। আপনার সন্তান আপনি মিলাদ করে খিলাবে, 3 দিনকে মিলাদ করবে, 40 দিনকে মিলাদ করবে, 4 পয়সা লাভ হবে না, 4 পয়সা লাভ হবে না। বিশ্বাস রাখেন, টাকাদের সম্পদ জান্নাত পাওয়া যায় না, আমল করে জান্নাত পাওয়া যায়। যেই ব্যক্তির মধ্যে লোভ থাকবে না, যার ভিতরে অহংকার থাকবে না, যার ভিতরে কোনো হিংসা থাকবে না, তার ভিতরে কোনো হারাম কাজ মধ্যে হতে থাকবে না, ওই ব্যক্তির জন্য জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাত। আর কোনো মানুষের মধ্যে জান্নাত নাই, কোনো মানুষের মধ্যে জান্নাত নাই। বিশ্বাস রাখেন ভাই, কবর একটা মারক্য জিনিস, কবর একটা সিরিয়াস জিনিস। কবর বাঁচলে গেলে আপনি হারাম কাজ ত্যাগ করতে হবে, কবর বাঁচলে গেলে হারাম কাজ ত্যাগ করতে হবে। আপনি দুনিয়ায় কদিন বাঁচলেন? আপনি কেন এত সম্পদ দরকার? এত সম্পদ কেন গড়াচ্ছেন? আপনি জানেন, আপনার যদি সম্পদ উপর মায়া হয়, সম্পদ উপর মহব্বত হয়, আপনি ভিতরে ইসলাম দেখবি না, ইসলাম ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস রাখেন, হ্যাঁ সম্পদ প্রয়োজন আছে, সম্পদ প্রয়োজন আছে। আমি হালাল ভাবে কামাই করবো, হালাল ভাবে কামাই করে আমি 10 শেয়ার জড়ো করবো, আমারও টাকা প্রয়োজন আছে। এখন তো ইসলামে আইন নাই, ইসলামের শাসন থাকবে না, ঘাতক আছে ইসলাম চলে যাবে, বাতিল আছে দেশ চলে যাবে, ইসলাম থাকবে না। এখন দেখুন তো মানে সমাধান পাচ্ছে কত পাচ্ছে সমাধান। আর যদি কোরআনে আইন থাকতো, কোরআনে শাসন থাকতো, মানুষ সমাধান পেত। সমাধান মানুষের ভিতরে নাই ভাই। আমি সামান্য তো বুঝে দিচ্ছি, একটা মহিলা পরিবার যদি 2 সন্তান থাকে, 2 সন্তান নারী হোক আর পুরুষ হোক, 2 সন্তান যদি থাকে, মহিলার বয়স হয় যদি 25 বছর, মহিলার বয়স হয় 30 বছর, হয় যে এই স্বামী যদি মারা যায়, তবে মেয়ে কি গতি হবে কন্ত? বুঝে দেন? আমি সামান্য তো বুঝে দিচ্ছি আপনি, ওই মহিলা কি গতি হবে কন্ত বলেন? ওই মহিলা কি গতি হবে 2 সন্তানের? আর এই মহিলা কি গতি হবে? বয়স তো 30 বছর, তাই মহিলা জীবনটা কিভাবে কাটাবে? এই মহিলা কি বিবাহ করে? কেউ করে বিবাহ করে, আবার কেউ বিবাহ করে, ওই মহিলাদের ব্যবসা করে নেয়, ওই মহিলাদের কাজ করে নেয়। এটা কোন আইন চলছে ভাই? এবার এই আইন করে জানলাত পাওয়া যাবে না ভাই, এর অধিকার পাচ্ছে মানুষ। আমি সামান্য তো বুঝে দিচ্ছি পাচ্ছে। ওই মহিলা কি করছে, আমার ভাগ্য খারাপ, অকালে আমার স্বামী মৃত্যু হলো, অকালে আমি স্বামী আলাদা গেল, আমার 2 সন্তান কে দেখবি আর আমার কে দেখবি? ওই মহিলা বাধ্য করতে মনে খাপ দিকে চলে যাচ্ছে না ভাই? এলে হচ্ছে না, হলে হচ্ছে না। এটা কি ইসলাম? এটা কি ইসলামের স্বাধীন? এটা কি ইসলামের নিরাপত্তা? এটা কি ইসলামের অধিকার? না 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 না। নবী কি ঠেকা পড়ে গেছে কোনটা? নবীর কি ঠেকা পড়ে গেছে? 11 বছর 55 বছর বয়স, 56 বছর বয়স আমার নবী এখনো বিয়ে করবে কেন? কেন বিবাহ করবে 11 বছর? বলেন আমার নবী কি ঠেকা পড়ে গেছে ভাই? বোঝার চেষ্টা করবেন। বুড়ো বয়সে আমার নবী কেন 11 বিয়ে করবে? নবী কি ঠেকা পড়ে গেছে? নবী কাক বিবাহ করলো ভাই? বোঝার চেষ্টা করবেন। নবী যতগুলো বিয়ে করছে সব বৃদ্ধ মহিলা,
বিদ্যা বলে সবসময় মাল, বিদ্যা বলে সবসময় মাল, বিদ্যা বলে সবসময় বড় ইমান, সবসময় বড় ইমান। 100 বড় ইমান বলতে কোনো জিনিস নাই, আমি আপনাকে বুঝাতে পারবো না। আমার নবী বিদ্যা বলে বিবাহ করলো, কেন বিবাহ করলো বিদ্যা বলে? কত এর অর্থ নাই, এর সমাধান নাই। তার মানে আমার আল্লাহ বুঝাচ্ছে কোন নারীটার বিদ্যা না থাকে। কি বুঝলেন? কোন পুরুষের বিদ্যা না থাকে, কোন নারী পুরুষের বিদ্যা না থাকে, মুসলমানের বিদ্যা থাকা হারাম। কারণ মহিলার যৌবন আছে, কারণ বিশ্বাস করেন মহিলার হক দেওয়া একটা ফরজ ইবাদত, মহিলার কামাই করে ছিল একটা ফরজ ইবাদত। ওই বউ যদি স্বামী, মহিলা যদি স্বামীর খেদমত করে সেটাও কিন্তু আল্লাহর ইবাদত। ওই স্বামীর যদি আদেশ মানে সেটাও কিন্তু আল্লাহর ইবাদত। তাহলে বোঝার চেষ্টা করবে অনেক কড়া ফরজ তরফ করে চেয়ে দিয়েছে মানুষ। গত জায়গায় জায়গায় কোরআন আছে, লক্ষ লক্ষ ঘরে ঘরে কোরআন আছে, এরা কোরআন আইন আছে দেখুন তো, আছে কোরআন আইন আছে? কোন জায়গা আছে? কোন জায়গায় তো কোরআন আইন নেই। ফুর্তি করলে পাগলা হয়ে গেছে, ফুর্তি করতেছে, বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে। দেখুন তো মায়েরা, শুনুন তো, এ মা 30 বছর বয়সে 3টে ছুঁয়ে মারা গেল, স্বামী মারা গেল, স্বামী মারা যাবে, এই মাওরা বিবাহে বসলো না, কি সুন্দর বক্তব্য ওয়াজ করে বসছে। এই মাও বিয়ে না বসে মাসে বাড়ি বাড়ি কাজ করে 3টে ছোট মানুষ করতেছে, মানুষের বড় বড় চাকরি লাগা দিচ্ছে। এই মায়ের কত সম্মান, এই মায়ের কত অধিকার, এই মা না বিবাহে বসে এই সন্তান মানুষ করতেছে, কত বড় খারাপ চিন্তা করছে। বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে, এই ইসলাম কত নবীকে এই সমাধান দিয়ে গেছে, এত সমাধানই বোঝে না, এত নিরাপত্তাই বোঝে না, এত কোনো ইসলামের অধিকারই বোঝে না। খাইবে কোরআন পড়ো, খাইবে হাদিস পড়ো, কোরআন পড়ো, কি কোরআন পড়বি, কিসে কোরআন পড়বি, কি কোরআন পড়বি? এই বেটা কোরআন নবীর কাহিনী, কোরআন নবীর কাহিনী। নবী যা করছে সিরাই স্বরূপ, নবী যা করছে সিরাই স্বরূপ, নবী আগ্রহ বের করতে এর স্বরূপ, নবী বিদ্যা বলে বিবাহ করতে এর স্বরূপ, আমার নবী যুদ্ধ করতে এর স্বরূপ, আমার নবী হারাম কাজ ত্যাগ করে আদত এর স্বরূপ। স্বরূপ আবার কি? হারাম কাজ ত্যাগ করে এর স্বরূপ, লোভ লালসা ত্যাগ করে এর স্বরূপ, হিংসা ত্যাগ করে এর স্বরূপ। স্বরূপ আবার কি কত? এরকম আমার যেমন নাজির হলো, আর আমার নবী যে শিশুটা কি আমার নবী মানে চলছে, বুঝতে পারেন? সব নবী মানে শরৎ মানে চলছে। যখন নবী বলি শরৎ নাজির আছে, যখন নবী বলি শরৎ নাজির আছে, কারো 50 বছর পর, কারো 40 বছর পর, কারো 60 বছর পর আমার আল্লাহ দায়িত্ব দিচ্ছে। হে নবী এখন আপনি দিন ইসলাম প্রচার করে, যখন মুসা বলিচ্ছে হে মুসা যাও, তুমি ফেরানের কাছে যাও, যাও তুমি ফেরানের কাছে যাও, আল্লাহ দিন দাবাত করো, আর তুমি নবী এটা প্রকাশ করো, যাও মুছে দাও, যাও। কে বাইরে দিচ্ছে কত? এটা মুসার জন্য না ফেরানের জন্য? এই এটা জনগণের জন্য না, এটা মুসার জন্য, এটা জনগণের জন্য। কারণ জনগণ আদেশ দিতে ফিরান লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, হ্যাঁ ঠিক আছে এক আল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কাবু বলে আমাকে মানা নিতে হবে, এই মুসাক মানা নিতে হবে। তখন ফিরানের মাথা গরম হয়ে গেল, কি বুঝলেন? তখন ফিরানের মাথা গরম হয়ে গেল। আল্লাহর কথা বলে মুসে ফেরানের গরম হয়নি। ফেরান জানে একটা সৃষ্টিকর্তা একজন আছে, সব মানুষ জানে সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু নবিক বানালে গণগণ, নবিক বানালে হিংসে হিংসি, নবিক বানালে হচ্ছে মানুষের বিরোধ, আর কোন ব্যক্তির বিরোধ ছড়ে হয়নি। কি বুঝলেন? কত এই নবীর জন্য, এই নবীর জন্য হিদায়তের পথ, আমাকে জন্য হিদায়তের পথ। এইদিকে আল্লাহ মানে আমাকে আমার আল্লাহ হিদায়ত করছে, হিদায়ত করছে। ভাই বোঝাচ্ছি তো, আমি সামান্য তো বুঝা দিচ্ছে। আল্লাহ যদি আমাকে হিদায়ত করে, সবাই তো কোরআন আছে, ঘরে ঘরে কোরআন আছে, বুঝলেন? আর তাই মুসলমানের ঘরে সন্তান, আমি কিন্তু মুসলমানের ঘরে সন্তান। এমন কোন জায়গায় আমাদের এবারে জামাত আছে, শিবির আছে, হিবাদত আছে, ডাউনবাগি আছে, গাদারবাগ আছে, সব পীরের লোকই আছে, সব হিবাদত জামাত শিবির। এরা কোরআন পড়ে, এরা হাদিস পড়ে, এরা নবীর চরিত্র নেয়, এরা নবীর আদর্শ নেয়, আছে। এরা গোমরা, হ্যাঁ এরা গোমরা, গোমরা লাই কত? আমার আল্লাহ তো নিজেই বলিচ্ছে, আমার আল্লাহ নিজেই বলে, আমার নবী নিজেই বলেছে ঘরে ঘরে কোরআন থাকবে, মানুষ গোমরা হয়ে যাবে, ঘরে ঘরে কোরআন থাকবে, মানুষ গোমরা হয়ে যাবে। কেন গোমরা হয়ে যাবে? যখন তারা আমার সাহাবিক মানবি না, তারা আমার সাহাবিক অনুসরণ করবি না, এরা ধ্বংস হয়ে যাবে, এরা সব জাহান্নামে যাবে। আপনি কি কোরআনের ব্যাখ্যা বোঝেন না? আপনি কোরআন আয়াত বোঝেন না? আল্লাহ বাবা আমি কি বলছে, এই লোক আপনি বিশ্ববাসী বুঝে ব্যয় বলে দেন, আপনার সাহাবি যাই না মানে নেবে, ওই ব্যক্তি সবাই জাহান্নামে যাবে, সবাই জাহান্নামে যাবে। কেউ তাকে ঠেকাতে পারবি না, কেউ ঠেকাতে পারবি না। আমার নবী তাকে সাবাত করবি না,
এ ভাই বিশ্বাস রাখেন, কথা আমরা বোঝার চেষ্টা করবেন, এখনো সময় আছে, আপনারা বোঝেন, না বুঝে করার কিছু নাই, আমার করার কিছু নাই। ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআনে আইন থাকবে না, কোরআনে আদর্শ থাকবে না, কোরআনের চরিত্র থাকবে না, এই যদি মানুষ ধ্বংস হয়ে যাবে। কোরআনের চরিত্র এই ব্যক্তির মধ্যে থাকবে, আমার আল্লাহ তাকে হিদায়ত করবে। আমার আল্লাহ বাবা আমিন বলছে, আমি কোন সৎ দেখিন, আমি তাকে সৎ বানাবো, ওই ব্যক্তির কাছে হিদায়ত হতে হবে, ওই ব্যক্তির কাছে তার যেতে হবে। কি করছে কোন তো বই কে করছে? আল্লাহ কি করছে? আমি যাকে নিয়ামত দান করব, আমি যাকে রহমত দান করব, ওই ব্যক্তির কাছে হিদায়ত হতে হবে। এরা নবীরা না, এরা আমার 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 আল্লাহ কি বলছে, হে নবী, মানুষ যখন গুমরা হবে, এই গুমরা মানুষের ভিতরে আমি এখন কোন সদেকিন তৈরি করব। নবীরা কিন্তু মাসুম, তিনি সদেকিন, নবীরা মায়ের পেটের মধ্যে বার হয়ে সদেকিন। আমার আল্লাহ নবী সদেকিন হয়ে দুনিয়ার দিয়ে বেড়াছে, নবী করে দুনিয়ার দিয়ে বেড়াছে আমার আল্লাহ। 40 বছর 60 বছরের নবীর জন্য হিদায়তের পথ হয়নি, এটা জনগণের জন্য পথ খুলে দিছে আমার আল্লাহ। তুমি জনগণের কাছে পথ খুলে দাও, তারপর নবী তো আসবে না। আমাদের নবী শেষ নবী, শেষ নবী আর কোনো নবী আসবে না। যখন আমার নবী, যখন আমার ইন্তিকাল করার পর, আমার নবী যখন দায়িত্ব দিয়ে গেল, এ আমার সাহাবীরা শুনো, আমি ইন্তিকাল করার পরে তোমরা আবু বকর হাতে সিদ্দিক বাইত গ্রহণ করো। তোমরা বাইত গ্রহণ বোঝো না? বাইত গ্রহণ অর্থ মানে কি? তার অনুসরণ করা। বাইত গ্রহণ অর্থ মানে কি? তার অনুসরণ করা, তার আদর্শ মানা, তাই চরিত্র মানা, একে বলা ইসলাম। আমার নবী বলেছে, এ আমার সাহাবী শোনো, আমি ইন্তিকাল করবো, তোমরা আবু বকর সিদ্দিক হাতে বাইত গ্রহণ করো। এরা কয় কি কোরআন একে গেল, হাদিস একে গেল, কোন দেখেন হুজুর? এই হুজুরা কত বড় খারাপ, এই হুজুরে ইসলাম ধ্বংস করতেছে, যুগে যুগে ইসলাম ধ্বংস করবে, কিয়ামত আসবে ধ্বংস করবে, ধ্বংস করবে, ধ্বংস করবেই। এই হুজুরেরা ধ্বংস করবেই। এ ভাই, আমার সেসব হুজুরা কে না করে? আমি কথাগুলো বলি, এ ভাই আপনি তো হুজুর সাজছেন, হুজুর সাজেন না, আপনার চরিত্র কি, আপনার আদর্শ কি বললি খেপে যায়। তা আমার চরিত্র কি? আমার চরিত্র কি এলে? আপনি চরিত্র কি হক কথা বলছেন? কি হক কথা বলছেন? আপনি কোরআনে আয়াত বিক্রি করছেন, কোরআনের ব্যবসা শুরু করছেন, কোরআনের ভিক্ষা চাওয়া শুরু করছেন। কিসের কোরআনের ভিক্ষা, কিসের কোরআনের ব্যবসা? না, কোরআন তো ব্যবসা করার জন্য আছে না। নবী আছে কি ব্যবসা করার জন্য আসছে? না, নবী আছে দেওয়ার জন্য আসছে। কত কি দেয়? নবীরে কি দিয়ে দেয়নি? নবীরে কি দিছে? আমার নবী 1,24,000 কত কম্বল দিয়ে গেছে, এরা নিয়ে যায়নি, দিয়ে গেছে। তার বাদেও আমার নবী বল, শেষ নবী বলো, কোন নবী আসবে না। আবু বকর দিয়ে গেছে, উসমান দিয়ে গেছে, আলী দিয়ে গেছে, তারপরে হোসেন দিয়ে গেছে, তারপরে দিয়ে গেছে, যুগে যুগে আল্লাহ ওলিরা দিয়ে গেছে। জানিস না তো এইসব কে জুড়েছিবি? দেখা গেছে কোরআন তো ঘরে ঘরে থাকতি, কোরআন তো এদিকে হাতে কোরআন ছিল না। এবার বোঝার চেষ্টা করবে, এই দিকে তো কোরআন ছিল না, তাদের ভিতর নামাজ ছিল না, তাদের ভিতর হজ ছিল না, তাদের ভিতরে কি ছিল না, কি ছিল? সবই তো ছিল। তা কে যুদ্ধ করলো হোসেনের সাথে? বলেন, হোসেনের সাথে কে যুদ্ধ করলো? এই মুসলমান যুদ্ধ করলে নামাজ পড়া ওরা কম তো। যারা হোসেনের মারিছে এরা কি জান্নাত? ভাই বিশ্বাস করেন, চিরস্থায়ী জান্নাতে থাকবে, চিরস্থায়ী জান্নাতে থাকবে। এদের তো জান্নাত জুটবে না। এজিদের বাচ্চা এজিদ, যারা মুনাফিক, এদের জন্য জান্নাত হারাম হারাম। যারা কাপে, এদের জন্য জান্নাত হারাম। দুধের জন্য আমার আল্লাহ মারাত্মক জিনিস করতে, কাপড়ের তিনি মারাত্মক খারাপ হচ্ছে যারা মুনাফিক। যে ব্যক্তি মুসলমান সাজা, যারা ইসলাম ধ্বংস করে, যারা মুসলমান সাজা, যারা ইসলাম ধ্বংস করে, এদের থাকায় থাকায় চিরস্থায়ী জাহান্নামে। এবার আপনি যদি আমুলের মধ্যে ভুল হয়, আমার আল্লাহ জান্নাত দেবে। আপনি যদি আমুলের মধ্যে ভুল হয়, আমার রাসূল সাবাইত করবে। বিশ্বাস রাখে, বিশ্বাস রাখে ভাই, বিশ্বাস রাখে, আমার রাসূল সাবাইত করবে। এই কথাটা আমার বিশ্বাস করেন। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নীতি বলেছে, এ আমার সাহাবীরা শুনো, তোমরা যদি আমার সাহাবী খুঁজে না পাও, তোমরা সাহাবী খুঁজে না পাও, তোমার আমুলের মধ্যে যদি গোলমাল থাকে, আমি আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে। আর আমি যে তোমাকে দুনিয়া আসি, আমি সাবাইত করব, আমি সাবাইত করব। আমুলের মধ্যে যদি ভুলও থাকে, সাবাইত করবো। কিন্তু তোমার যদি একেবারেই যদি তুমি সরে, যদি তুমি নতুন সরে
শরীর তৈরি করো, নতুন নতুন আইন তৈরি করো, না এ বেঁচে জীবনও জান্নাত পাবি না। এ হচ্ছে পুরো মুনাফিক, এ হচ্ছে নবীর দুশমন, এ আমার হোসেনের দুশমন, এ আমার নবীর দুশমন, এ আমার হোসেনের দুশমন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার নবী বলেছে, তুমি কি কোরআন জানি না? কোরআন কি পড়েনি? এজিদ কি কোরআন পড়েনি? আমার হোসেন কি বলেছ, আমার রাসূল কি বলেছে? এ আমার সাহাবীরা শোনো, এ আমার সাহাবীরা শোনো, এই হুসাইন, এ হাসান হুসাইন, যে ব্যক্তি হাসান হুসাইন যারা কষ্ট দেবে, এই ব্যক্তি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কষ্ট দিল, আমার কষ্ট দিল। এরা কি জানে না কোরআন মধ্যে নেয়? কোরআন মধ্যে নেয় ভাই, বোঝার চেষ্টা করবে। আমার রাসূল কি বলেছে? যারা আমার হাসান হুসাইন কষ্ট দিল, সে ব্যক্তি তারা আমার কষ্ট দিল। তাহলে বোঝার চেষ্টা করে কত বড় খারাপ। একে কোরআন পড়েনি, এই এজিদের বাচ্চা কোরআন পড়েনি, এদিকে কাছে তো কোরআন ছিল, তারপরে হোসেন কেন মারলো? কেন মারলো? হুসেন দেখিচ্ছে এরা উল্টা পাল্টা করতেছে, হুসেন দেখিচ্ছে এরা উল্টা পাল্টা করতেছে। নারী পুরুষ একত্র করলো, নারী পুরুষ একত্র করলো, তো হুসেন যুদ্ধ করতে বাধ্য করলো, হুসেন যুদ্ধ করতে বাধ্য করলো। 72 চাবি হুসেন যুদ্ধ করলো। তুমি কত বছর ইবাদত করবা? হ্যাঁ, তুমি কত বছর আল্লাহ ইবাদত করবা? 4 বছর দাম নেয়, 4 বছর দাম নেয়। এই হুসেন কয় বছর বয়সে যুদ্ধ করলো? কয় বছর বয়সে হুসেন যুদ্ধ করলো? হুসেনের কি থাকে বলে গেছে? হুসেন যুদ্ধ করতে হবে, কারণ হুসেন দেখেছে এরা নানার বিপক্ষে যাচ্ছে, এদের ভিতরে নামাজ আছে, এদের ভিতরে হজ আছে, এদের ভিতরে কোরআন পড়া আছে, এদের ভিতরে তুমি সেম রোজা আছে, এদের সবে আছে, নানার চরিত্র নেই, নানার আদর্শ নেই। তখনই আমার এই হুসেন বাতিলের সাথে যুদ্ধ করলো, মাত্র 72 চাপিয়ে তারা যুদ্ধ করলো। ভাই বোঝার চেষ্টা করবে, ভাই এবার বোঝার চেষ্টা করবে। এই এজিদের বাচ্চা আমার হুসেনের সাথে নামাজ পড়ে যায় যুদ্ধ করছে, নামাজ পড়ে যায় যুদ্ধ করছে, আবার হুসেনের কাল্লা কাটিয়েছে, কাল্লা কাটিয়ে হুসেনের কাল্লা কাটিয়ে যায়, হুসেন নিয়ে যায়, এরা কাল্লা কাটিয়ে ছুঁয়ে এরা তাও নামাজ পড়ছে। এরা কত বড় নামাজ! এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে, এই নামাজ জাহান্নামে যাবে, এই হজ জাহান্নামে নিয়ে যাবে, এই সিএম জাহান্নামে নিয়ে যাবে। যতই ইবাদত করো তুমি, যতই ইবাদত, এজিদের বাচ্চারা তোমার ইবাদত জনযুগত আল্লাহ হবে না। এরা মুনাফিক, এরা মুনাফিক। বিশ্বাস রাখে যারা আমার হোসেনের শত্রু, যারা আমার হোসেনের শত্রু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ।